বাংলাদেশে থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজ আমি রেগে কোনো কথা বলবো না। আমি অনেক শোকাহত, আহত, দুঃখিত। কারণটা হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে, ভারত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটা ভাইয়া খুব খুব কথা বলে। বাংলাদেশ থাকবে না, ইন্ডিয়া দখল কি বলে, চট্টগ্রাম দখল করবে, সিলেট দখল করবে। হ্যাঁ, আরে ভাই, দখল করা লাগবে কেন? আপনারা কি এত গরিব? আপনারা যদি এতই গরিব হন, আপনাদের দেশের অর্থনীতি স্বাবলম্বী হন, বাংলাদেশের দিকে নজর দেন কেন? বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আপনাদের। আমাদের বাংলাদেশে প্রতিটা ধর্মীয় মানুষ অনেক ভালো আছে, আমরা অনেক ভালো আছি। আপনি তো খোঁজ নেন নেই, কিছু কাটছিট কইরা স্কিনে লাগাই দিয়ে ইন্ডিয়ার মানুষের উস্কে দিচ্ছেন, তাই না? ভালো করে খোঁজ নিয়ে দেখেন। হ্যাঁ, দাঙ্গা আঙ্গা থাকবে, প্রতিটা দেশই আছে, আমাদের বাংলাদেশেও আছে। সেটা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ম্যাটার করে না। রাজনীতি ইস্যু, বিভিন্ন প্রবলেম থাকতে পারে, কিন্তু কোনো ধর্মের উপরে আক্রমণ, এটা অসম্ভব। ধর্মীয় বিষয় নিয়ে কেউ আক্রমণ করে না। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন। আপনার ভারতে বাংলাদেশি যারা আছে, আসেন, সরাসরি রিভিউ করেন, আপনারা ভিডিও করেন, অথবা আপনারা এসে দেখেন, বেড়ান, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ঐক্যবদ্ধতায় আছি, আমরা ভালো আছি। দেখেন না, বলতেছে অনেক মিডিয়াতে, বলতেছে অনেক হিন্দু ভাই বোনেরা যে আমরা বাংলাদেশে ভালো আছি। আপনারা ভারতের লোকেরে ধৈর্য নিয়ে সাজাইয়া তারপরে কথা বলেন। তো বাংলাদেশে একজন গেছে চিকিৎসার জন্য, তাকে ধৈর্য বলতেছেন যে তুমি বলো, এটাও তো প্রমাণ হয়েছে, তাই না? তো এইসব ফেক নিউজ, মিথ্যা দিয়ে বাংলাদেশের আপনারা ছোট করতে পারবেন না। কারণ আমরা একমাত্র বাংলাদেশি, এশিয়ার ভিতরে একমাত্র বাংলাদেশি যে আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষকে মূল্যায়ন করা হয়। আমরা ধর্মের আগে মানুষকে প্রাধান্য দিই। ধর্ম তো যার যার, কিন্তু স্বাধীনতা সবার। এটাই বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশে আসছেন, দাওয়াত রইল। বাংলাদেশিদের আপ্যায়ন যদি আপনারা কখনো পান, আপনারা ধন্য হয়ে যাবেন। বাংলাদেশের মানুষের যে মন, তাদের যে মন মানসিকতা, এটা দেখলে আপনারা ধন্য হয়ে যাবেন, বুঝতে পারবেন তাদের আচার ব্যবহার, কথাবার্তা। হ্যাঁ, আর আপনাদের নিয়ে অনেক কথা শুনছি আমি, যদিও যাই না ইন্ডিয়াতে। আমাদের অনেক বন্ধুবান্ধব হিন্দু, তারা গেছে, ক্লাসমেট গেছে। ওখানকার যে হয়তো টাকা পয়সা আছে, বা অনেকের আছে টাকা পয়সা নাই। টাকা পয়সা না থাকলে মানুষ একটু কিপটামি করেই, কিন্তু অনেকের আছে টাকা পয়সা আছে, জমিদার বংশ। একবেলা থাকলে আরেক বেলা খাইবে কিনা সেটা জিজ্ঞেস করেন আপনারা। হ্যাঁ, বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশে আসেন, আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষের আপ্যায়ন কত, মন মানসিকতা কত বড়, তাদের কি ধরনের আপ্যায়ন তারা করতে পারে। আইসেন, দেখা যান, তাইলে বোঝা যাবে বড় মন মানসিকতা কাদের। ঠিক আছে? আর আমাদের ভিতরে, দেশের ভিতরে যে আমাদের যে ধর্মীয় লোকগুলো আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমাদেরকে আলাদা আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা সবাই বাঙালি। যারা বাংলাদেশি না, তারা হয়তো ইন্ডিয়া চলে যেতে পারে, কিন্তু যারা আছি সবাই আমরা কিন্তু বাংলাদেশি। আমরা বাংলাদেশি থাকবো, যত যা কিছু হোক। আপনারা যত কথা বলেন, যত যা কিছু বলেন, আমাদের কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, এখন একটা উগ্রবাদী কিছু মানুষ আছে, বাংলাদেশকে নিয়ে একটু কথা বললে মনে করে যে আমরা ভাইরাল হয়ে যাব। হ্যাঁ, আমরা ভিউ পাওয়ার জন্য। আসলে এই যে সাংবাদিকগুলো যে যা বাংলাদেশে নাচ্চা নাচ্চা কথা বলে, ব্রেকিং নিউজ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বাংলাদেশ দখল হয়ে যাবে, ওইটা সেটা, এগুলো ভিউ বাড়ানোর জন্য ভাই। এগুলো বাংলাদেশে নিয়ে ছোট করে দেখার আমি মনে করি কিছু নাই। বাংলাদেশ নিয়ে জানতে হলে, বাংলাদেশের মানুষের আপ্যায়ন সম্পর্কে, মন মানসিকতা সম্পর্কে জানতে হলে আপনার বাংলাদেশ আসতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ। আপনারা কেটে ছেড়ে নিয়ে একটা নিউজ করে দিলেন, আর এটা হয়তো কলকাতার মানুষ খাইতে পারে, সবাই খাবে না। কলকাতার অনেক মানুষ আছে শিক্ষিত, আমাকে বন্ধু বান্ধব আছে, বহু কথা হয়, যোগাযোগ আছে, অনেক ভালো হিন্দু বন্ধু বান্ধবও আছে। তারা অলরেডি বলছেও যে আপনাদের সম্পর্কে আপনারা কি করতে পারেন না পারেন। হ্যাঁ, তো এগুলা নিয়ে ভাই এত করার দরকার নেই। কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে খুব ভালোবাসি। এখন শান্তি থাকতে ভালোবাসি, কিন্তু আমাদেরকে কেউ একটা কি বলে, হিট করবে, আঘাত করবে, সেজন্য যে আমরা কি মায়ানমারের মতো, ফিলিস্তিনি ভাইদের মতো, মানে একদম মরে যাব যুদ্ধ না করে, মানে একদম কি বলে, মরে যাব, এটা সম্ভব না। আমরা যদি মরি, আমরা 2-5টারে নিয়ে মরবো। ঠিক আছে? আমরা কখনো
এইভাবে মরবো না। এটা বাংলাদেশে আপনারা দেখছেন যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়ছি, হ্যাঁ আপনারা সাপোর্ট করছেন, ঠিক আছে, আপনাদের স্বার্থ ছিল, সাপোর্ট করছেন, কিন্তু মূল মূল যুদ্ধটা তো করছে বাংলাদেশের মানুষ, তাই না? তো স্বাধীনতার এতদিন পরে আইসা আপনারা এখন বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলেন, পেঁয়াজ আলু বন্ধ করে দেবেন, আরও অনেক অনেক বিষয় নিয়ে আপনারা কথা বলতেছেন, হ্যাঁ। তো এগুলা না, মানে যারা একদম পড়ালেখা করে নেয় মূর্খ সুরুক্ষ মানুষ, এদেরকে বুঝাইতে পারবেন। যারা ঘোরের ভিতরে আছে, নেশার ভিতরে আছে, তাদেরকে বুঝাইতে পারবেন। কিন্তু যারা শিক্ষিত সমাজ, বর্তমান যে জেনজি জেনারেশন, বাংলাদেশের যে নতুন জেনারেশন, এদেরকে আপনি বুঝাইতে পারবেন না। বা ইন্ডিয়ার যে জেনারেশনগুলো বর্তমানে আপডেট, তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না। যথেষ্ট ধারণা রাখে তারা বাংলাদেশে। আপনারা হয়তো পুরানো মানুষ, আগে পড়াশোনা করছেন, অনেক বাংলাদেশ নিয়ে অতটা তথ্য পান নাই, বা বাংলাদেশের মানুষের সম্পর্কে অতটা ধারণা আপনাদের নেই, এই জন্য আপনারা তো কথা বলতেছেন। কিন্তু বর্তমান সময়ের জেনারেশন অনেক আপডেট। যাই হোক, দাওয়াত রইল, বাংলাদেশে আসবেন, মেহমানদারি আপনাদেরকে করাবো খুব ভালোভাবে। আপনারা তখনই বুঝতে পারবেন যে তাদের মন মানসিকতা, তাদের ইউনিটি, সবাই মিলেমিশে কীভাবে বাংলাদেশে বসবাস করতেছে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশের যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদের মিডিয়াগুলো আছেন, তাদেরকে একটু ফলো করেন। তারা কিন্তু অনেক স্মার্ট। তাদের প্রতিটা থানায়, প্রতিটা জায়গায়, প্রতিটা দেশে তাদের লোক আছে কাজ করার মতো, রিপোর্ট করার মতো কর্মী আছে। তো আপনাদের আমার মনে হয় নাই, একজন লোকই খালি চিল্লান, পিছনে একটা গ্রিন স্ক্রিন লাগায়া বা একটা এলইডি টিভি লাগায়া এক নিউজ বারে বারে চিল্লায় ফাল্লায়, কি একটা পরিবেশ ভাই। কে একটু সভ্যতার দিকে আসেন, সুন্দরভাবে উপস্থাপন করেন, সুন্দরভাবে কিন্তু কথা বলা যায়, তাই না? আপনাদের নিউজগুলো আমাদের অবশ্যই সামনে অনেক সময় ভেসে ওঠে, আমরা দেখতে চাই না, কিন্তু তারপর সামনে আসে। কিন্তু একটু ভালোভাবে উপস্থাপন করলে আমরা একটু ভালো লাগে। মাঝে মধ্যে কিছু চ্যানেল আছে ইন্ডিয়ার, খুবই ভালো কথা বলে, যুক্তিসঙ্গত, ছন্দে, আনন্দে, বিভিন্নভাবে তারা উপস্থাপন খুব ভালো লাগে। কিন্তু কয়েকটা চ্যানেলের প্রতি এত বিরক্ত ভাই, এগুলো আমরা দেখতে চাই না, তারপর চলে আসে, এই জন্য আহত আমরা, ঠিক আছে। তো এগুলো আপনারা যারা আছেন সবাই একটু সত্যের পক্ষে থাকেন। ধর্মের পক্ষে তো অবশ্যই থাকতে হবে, কিন্তু ধর্মের পক্ষে থাকতে হলে আগে সত্যের পক্ষে থাকতে হবে। আপনি হিন্দু, আপনার আচরণে বলে দিবে আপনার ধর্মটা কতটুকু সঠিক। আপনার আচরণে বলে দিবে আপনি আসলে আপনার ধর্মটা মানে কতটুকু সত্য, ঠিক আছে। একটা মানুষের চরিত্র, একটা মানুষের ব্যবহারে বলে দিবে তার ধর্মের পরিচয়, ঠিক আছে। মানুষের নিজেরও একটা ধর্ম আছে, তো নিজের ধর্মটা আগে নিজে উপস্থাপন করেন, পরে জাতির যে ধর্মটা বা আমাদের মানে গড গিফট যে ধর্মটা, এটা আপনারা পরে দেখেন। নিজের ধর্ম আগে ঠিক করেন ভাই, ঠিক আছে। মন মানসিকতা ফ্রেশ রাখতে হবে, ভালো রাখতে হবে, তাহলে আমরা সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করে যেতে পারবো। ইন্ডিয়া কই, বাংলাদেশ কই, পাকিস্তান নেই, সবই মনে করেন আপনার মানুষ, এটা হিসাবে দেখেন। বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, এইভাবে আমরা বাংলাদেশিরা কখনো বিবেচনা করি না কাউরে। আমাদের সাথে হিন্দুদের যে ভালোবাসা, তাদের সাথে যে আন্ডারস্ট্যান্ড, কিন্তু এটা আপনারা চিন্তা করবেন না, আপনাদের হিন্দু মুসলিমের ভিতরে ভারতে নাই, যতটুকু দেখলাম বা বুঝলাম। আমাদের বাংলাদেশি হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা সবাই মিলে আছি, এত ভালো আছি, এটা হয়তো বা আপনার সহ্য হচ্ছেন, আপনাদের হয়তো বা এটা দেখছেন, কিন্তু এগুলা হিংসা করে লাভ নেই ভাই। আপনারা মিল্লা যান, আপনাদের দেশে যে মুসলিম ভাইরা আছে, অন্য অন্য ধর্মের মানুষগুলো আছে, তাদেরকে নির্যাতন করবেন না, তাদেরকে ভালোবাসুন। আমরাও বাংলাদেশে যারা আছে তাদের ভালোবাসতেছি, তাদেরকে আমাদের অল টাইম তারা আমাদের কলিজায় থাকবে, ঠিক আছে। আপনারা এইভাবে কথা বলেন, কথাটা শিখেন আগে ভাই। চিল্লা ফেললে কথা বললে কি হবে, মার্কেট একটু ভাইরাল হইলেন। ভাইরাল তো ভাই আমাদের হিরো আলম হয়েছে, আমাদের একটা বাঙালি আছে হিরো আলমে, দেখেন ও কিন্তু মানে কি বলবো আপনার, ওর সম্পর্কে জানেন, ও কিন্তু ভাইরাল, কিন্তু মডেল না। আমরা ওরা কি মডেল হিসেবে মনে করি? এরকমই ভাইরাল হওয়াটা কোনো ব্যাপার না, ল্যাংটা হয়ে নাচলেও ভাইরাল হয়ে যায়। আবার 2-3 দিন আগে দেখলাম একটা দিদি বলতেছেন বাংলাদেশের এই উনি ফ্যাসাপ করে দিলে নাকি বাংলাদেশের মানচিত্র বেশি যাবে। ভাই, আমাদের একজন মুসলিম এই কথা কইব কখনো আপনার মনে হয়? জীবন মুখ দিয়ে বলাইতে পারবেন না, কারণ তাদের লজ্জা আছে, শরম আছে, মাতৃত্ববোধ আছে। দিদি যে কি বলছে, আমি অনেক কমেন্টও দেখলাম যে পোলাপাইন উল্টাপাল্টা কমেন্ট করতেছে। হিসি করলে বাংলাদেশের মানচিত্র বেসে যাবে, তাহলে কতটা স্পিড তার হিসিতে বা কি, এটা আমি আপনারা কমেন্টটা দেখেন। ওইখানে যে বলছে বাংলাদেশের অনেক অনেক মানুষ আছে এটা কমেন্ট করছে, বা আপনার ইন্ডিয়ারও অনেক মানুষ কথা বলছে। যাই হোক, এগুলো লজ্জার বিষয় ভাই। কথা বলতে হবে সুন্দরভাবে, দেশ টু দেশ, নাগরিক টু নাগরিক, রাষ্ট্র টু রাষ্ট্র, ঠিক আছে। তো এগুলা
আমি বাংলাদেশিদের অনেক ভাইদেরকে বলবো যে আপনারা এই সব বিষয় নিয়ে আর কথা বললেন না, ওনারা যা বলছে তা বলুক না, সামনে আস্তে আস্তে ভিডিও স্কিপ করে চলে যাবেন। যত আপনারা রিচ করবেন তত তাদের পপুলারিটি বাড়বে, তাদের এই কী বলে ভাইরাল হবে। যেমন ওই যে মলম বিক্রেতা কী জানি ভাইয়া, ময়ূর না জানি কি ভাইয়াটা, মনে নেই নামটা। অনেকে আবার বলতেছে নাকি ওনার মাথায় এই যে কাট কেটে গেছে অ্যাক্সিডেন্ট করে, এই জন্য নাকি উনি এমন করতেছে। তো ভাই যারা টিভি চ্যানেলের মালিক আছেন বা যারা এটা তত্ত্বাবধান করে তারা দেখতেছেন না, আপনারা ওনাকে কিছু বলতেছেন না কেন? যাই হোক, এগুলা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সত্যটা আপনারা তুলে ধরবেন। আমরা সত্যের পক্ষে থাকতে চাই, আমরাও ভালো থাকতে চাই, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশে নিয়ে কথা বললে বাংলাদেশের সব মানুষ তো চুপ থাকবে না, আমরা না হয় চুপ থাকবো, কিছু সুশীল সমাজ চুপ থাকবে, যাক এটা করতেছে, কিন্তু সব মানুষের মুখ তো আর আপনি বন্ধ রাখতে পারবেন না ভাই। তো এই জন্য কথা যত কম বলা যায়, যত মাধুর্য কথার ভিতরে থাকবে তত ভালো। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আবার কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।